আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। সারাদিনে প্রচুর এনার্জি পেতে এই খাবারের চেয়ে হেলদি কোনো খাবার হতেই পারে না। ছোট থেকে বড় সবারই জন্য এটা এতটাই পুষ্টিকর। বিশেষ করে বাচ্চাদের বুদ্ধি, ওজন, উচ্চতা ও শক্তি বাড়ানোর জন্য এটাকে এনার্জি বল বলা হয়। আর এটা একদম চিনি ছাড়া তৈরি করা হয়। তৈরি করা খুবই সহজ। কয়েকটা বাদাম দিয়ে এটা তৈরি করা। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই খাবারটি ট্রাই করবেন একবার হলেও বাসায় তৈরি করার জন্য। সবার প্রথমে আমি খেজুর নিয়ে নিয়েছি। এখানে প্রায় ২ মুঠ পরিমাণ খেজুর নিয়েছি। এটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে। সম্পূর্ণ খেজুর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খেজুর থেকে আমি বিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খেজুর এভাবে বিচি ছাড়িয়ে নিয়েছি। এই যে এরপর এটাকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে একটু গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় ১ ঘন্টার মতো। এরপর আমি এখানে নিচ্ছি কয়েক রকমের বাদাম। এই যে দেখুন, বাহির থেকে যে সেরিলাক বা অনেক রকমের খাবার কিনে বাচ্চাদের খাওয়ানো হয়, তার চেয়ে আপনি যদি ঘরে এটা তৈরি করে দেন খুবই উপকারী হবে। তো প্রথমে আমি চীনা বাদাম নিয়েছি ১ বাটি পরিমাণ, কাঠবাদাম নিয়েছি ১ বাটি পরিমাণ, কুমড়োর বিচি নিয়েছি ১ বাটি পরিমাণ, আখরোট এরপর নিয়েছি ১ বাটি পরিমাণ, লাউয়ের বিচি এরপর নিয়েছি ১ বাটি পরিমাণ, কিশমিশ এরপর নিয়েছি ১ বাটি পরিমাণ, কাজু বাদাম এরপর নিয়েছি ১ বাটি পরিমাণ পেস্তা বাদাম। আর এখানে সাদা তিল নিয়েছি, এটা পরে ব্যবহার করব। আর সবার প্রথমে আমি এই বাদামগুলোকে ভেজে নিব। আমি একটা মেজারমেন্ট বাটি নিয়েছি, মানে সবগুলো ওই বাটির মাপেই নিতে হবে। আপনারা যে কোনো সাইজের একটা বাটি দিয়ে সেটাকে মেপে নিতে পারেন। তো প্রথমে ফ্রাই প্যানে আমি ২ টেবিল চামচ ঘি দিয়ে এরপর সবগুলো বাদাম একসাথে এভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে মিডিয়াম হিটে এটাকে একটু ভেজে নিতে হবে যেন একটু মচমচে হয়। বেশ খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়েছি আমি। আর এটা খুব সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে। এরপর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তারপর এটাকে ব্লেন্ড করে নিব আমি। অনেকে এটাকে ছুরির সাহায্যে কেটে নেয়। ছুরির সাহায্যে কেটে নেওয়া একটু কষ্টকর মনে হয়। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা খুব বেশি সহজ। তো সবগুলো এই যে আমার ব্লেন্ড করা হয়েছে। কোনোটা একটু হালকা গোটা গোটা আছে, সমস্যা নাই। তবে বেশিরভাগই খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। এরপরে চলে যাচ্ছি মেন প্রসেসে। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। প্রথমে আমি ভিজিয়ে রাখা খেজুর দিয়ে দিচ্ছি। খেজুর দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিব। এরপরে সেই ১ বাটি পরিমাণ আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিব। খেজুর গলানোর জন্য এক্ষেত্রে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন, তবে গুড় থেকেও পানি বের হয়। আমি এই যে ব্লেন্ড করে রাখা বাদামের গুঁড়োগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে অনবরত মিডিয়াম হিটে নাড়তেই থাকবো। আর এই যে খুব সুন্দরভাবে খেজুরও গলে যাওয়ার মতো হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি ওই ১ বাটি পরিমাণ একটু গুড়। যেহেতু আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি, তাই একটু মিষ্টির জন্য কিংবা একটু আঠালো হওয়ার জন্য এখানে গুড় দিয়েছি আমি। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে খেজুরটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তো এটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। আর এটা বেশ আঠালো হয়েছে। নাড়ুর শেপে যখন আসবে তখন বুঝে নিতে হবে হয়ে গিয়েছে। তো আমি একটা ট্রে নিয়েছি। ট্রেতে একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে এই যে এই বাদামের ইয়েগুলো সব এখানে দিয়েছি। আর একটা বাটির সাহায্যে এটাকে চেপে চেপে খুব ভালো করে মথে নিব। এটা বাটির সাহায্যে চেপে এই কারণে নিচ্ছি, এটা প্রচুর গরম, হাতে তাপ লাগবে। যদি আপনারা হাত দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা বেশ খানিকক্ষণ নেড়ে নিয়েছি এভাবে, একটু ঠান্ডা হয়েছে। এরপর এভাবে আমি একটু করে নিয়ে এটাকে মথে মথে খুব ভালো করে গোল গোল করে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি। আর এটা খুবই হেলদি একটি খাবার, খুবই সুন্দর। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বড় সবাই এটা খেতে পারেন। এটা একদম প্রোটিনে ভরপুর। আপনারা এটা বিশেষ করে যারা মানে অপুষ্টি বা যাদের প্রোটিনের প্রচুর দরকার তারা এটা খেতে পারেন। এই যে আমি নাড়ুটা একটা তৈরি করেছি, এভাবে একে একে সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, খুবই সুন্দর। এটা বয়ামে ভরে নরমাল ফ্রিজে রেখে ১ থেকে ২ মাস খাওয়া যায়। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি।
আপনারা এটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এই যে কতটা নরম এবং কতটা হেলদি খাবার দেখুন তো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।